কোনো বাড়ির জানালা খালি ছিল না। ২-৪ জন করে মেয়ে দাঁড়ানো ছিল। ওইসব লোকের দৃষ্টি বিভিন্ন বাড়ির দরজা জানালা হয়ে একটি জানালায় গিয়ে থমকে যাচ্ছিল, যেখানে দোতলায় একাকী দাঁড়িয়েছিল সেই তরুণী। এই মেয়েটি দাঁড়িয়েছিল মূর্তির মতো, নিরাবেশ, নির্বিকার। শহরের অন্য মেয়েদের মতো সেনাবাহিনী কিংবা সুলতানের প্রতি হাত নাড়াচ্ছে না। তার চেহারায় ছিল ভিন্ন এক অভিব্যক্তি। সে যখন আমিরে উন্দুরুসকে দেখল, তখন তার চেহারায় ফুটে উঠল ঘৃণা ও প্রচণ্ড বিদ্বেষ। এমত অবস্থায় কাঁধে কারো হাতের ছোঁয়া অনুভব করল তরুণী। সেই সাথে এত লোকের শোরগোল, ঘোড়ার হেসরারব, বিশাল বাহিনীর পদশব্দ ও তকবীর ধ্বনির মধ্যে কানে ভেসে এলো গম্ভীর কণ্ঠের একটি আহ্বান, ফ্লোরা। ঘাড় ফিরিয়ে তরুণী দেখল তার মা। তুমি ফুল ছিটাওনি, হাতও নাড়াওনি। ফ্লোরা, তুমি জানালার পাশ থেকে চলে এসো। তোমার আব্বু নিচে দাঁড়ানো। সে যদি দেখতে পায় যে তুমি স্পেন শাসককে দেখেও হাত নাড়াওনি, ফুল ছিটাওনি, তাহলে উপরে এসে কেয়ামত ঘটিয়ে দেবে। ফুল? ওদের প্রতি থুতু দিতেও ইচ্ছে করছে না আমার। আমি কি এজন্য ওদের ফুল চন্দন দেব যে ওরা খ্রিস্টানদের হত্যা ও জুলুম করে এসেছে? বলল ফ্লোরা। আমাদের কি এই অধিকার নেই যে আমরা আমাদের ধর্মকে রক্ষা করব এবং পরদেশি ইসলামকে আমাদের জমিন থেকে দূরে সরিয়ে দেব? তুমি ভুলে যাও কেন তোমার পিতা একজন মুসলমান? সে যদি বুঝতে পারে আমি নামেই মাত্র মুসলমান আর ইসলামের মোড়কে আসলে তোমাকে আমি খ্রিস্টান হিসেবে গড়ে তুলেছি, তাহলে সে আমাদের উভয়কে হত্যা করবে, বলল ফ্লোরার মা। মায়ের কথা কেটে ফ্লোরা বলল, তাহলে তুমি কেন আমাকে খ্রিস্টীয় শিক্ষা দিয়েছিলে, আর আজ কেন আমাকে মুসলমানদের ঘৃণা করতে বারণ করছো? আমার পিতা যদি তোমার স্বামী না হতো, তাহলে আজ আমি তাকে খুন করতাম। তোমার ভালোবাসার জন্যে আমি তাকে খুন করি না। মুসলমানদের ঘরে থেকে আমি একজন নিষ্ঠাবান খ্রিস্টান। ঈসা মসীহের মর্যাদা রক্ষায় জীবন উৎসর্গ করতে আমি প্রতিজ্ঞা করেছি। আমার পিতাকে তুমি ভালোবাসো, তার প্রেমের শিকলে তুমি বাঁধা, কিন্তু আমার এমন কোনো বাঁধন নেই। আমি মুক্ত, স্বাধীন। ফ্লোরা, ঠিক বলেছ। তোমার পিতাকে খুবই ভালোবাসি আমি, কিন্তু আমার ধর্মের প্রতি টান, ভালোবাসা ও আনুগত্যকে আমি কখনো ভুলতে পারিনি। 18 বছর আগের কথা। তখন ফ্লোরার মায়ের বয়স 18-19। আল হাকাম তখন স্পেনের শাসক। কত লোনিয়া নামে স্পেনের একটি অঞ্চল ছিল। সেখানে সিংহভাগ অধিবাসী ছিল খ্রিস্টান। মাঝে মধ্যে সেনাবাহিনীর টহল দল যেত ওই অঞ্চলে। কত লোনিয়ার লোকগুলো ছিল অশিষ্ট চক্রান্তবাজ। কয়েকবার এখানকার লোকেরা সেনাবাহিনীর টহল দলকে ধোঁকা দিয়ে আক্রমণ করেছিল। এই সময়ে কত লোনিয়া ছিল মুসলিম স্পেনের বিরুদ্ধে চক্রান্ত ও ষড়যন্ত্রের একটা উর্বর ঘাঁটি। এই ধরনের ভয়াবহ এক চক্রান্ত সম্পর্কে প্রশাসন জ্ঞাত হতে পেরেছিলেন এক মুসলিম যুবকের সংবাদে। সেই সংবাদবাহীর জন্যে সেই কাজটি ছিল বিরাট এক ভূমিকা। অত্যন্ত স্পর্শকাতর ও ঝুঁকিপূর্ণ সংবাদটি সংগ্রহের জন্যে সে নিজে খ্রিস্টান যাযাবরের বেশ ধরেছিল এবং তথ্য সংগ্রহ করে সময়মতো কর্ডোবার শাসকদের অবহিত করতে সমর্থ হয়েছিল। সংবাদ পেয়ে সাথে সাথেই সেনাবাহিনী অভিযানে নেমে পড়ে এবং কত লোনিয়াবাসীর সম্পূর্ণ অজ্ঞাতে ওদের ঘিরে ফেলে। সেই সংবাদবাহী সেনাবাহিনীকে পথ দেখিয়ে নিয়ে যায় এবং চক্রান্তের মূল হোতাদের গ্রেফতারে সহায়তা করে। বিদ্রোহের জন্য প্রস্তুতিরত কত লোনিয়ার অধিবাসীরা সেনাভিযানের পর মোকাবেলায় প্রবৃত্ত হয় এবং মহিলারা পর্যন্ত বাড়িঘরের ছাদে উঠে সেনাবাহিনীর উপরে পাথর নিক্ষেপ করে এবং আগুনের কুণ্ডুলি ফেলে হতাহত করে। প্রতিরোধের এই অবস্থা দেখে তখনকার মুসলিম সেনাপতি নির্দেশ দিলেন, কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দাও, তাহলে ওরা ভীত হয়ে হয়তো আত্মসমর্পণ করবে। সেই বিদ্রোহে শহরবাসীর প্রতিরোধ ব্যবস্থা দেখেই বুঝতে পেরেছিলেন সেনাপতি, এদেরকে নিয়মিত সামরিক ট্রেনিং দেওয়া হয়েছে। এরপর তল্লাশি নিয়ে জানা গেল শহরের নাগরিক পরিচয়ে অসংখ্য ফরাসি সৈন্য সেখানে যুদ্ধ করেছে। সেনাবাহিনীকে যখন মুসলিম সেনাপতি কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগের নির্দেশ দিলেন, তখন ক্ষুব্ধ সেনাবাহিনী অগ্নিসংযোগ করে ফেলল প্রায় অর্ধেক শহর। অগ্নিসংযোগের ফলে অধিবাসীরা জীবন বাঁচাতে শহর ছেড়ে পালাতে লাগল। বহু কষ্টে অগ্নিসংযোগের কবল থেকে বাকি শহর রক্ষা করতে হলো। বিদ্রোহ দমনের কয়েকদিন পরের ঘটনা। যে মুসলিম গোয়েন্দা কর্ডোভার এই স্পর্শকাতর সংবাদ সময়ের চেয়ে অনেক আগে
সরবরাহ করে বিদ্রোহের শিকড় উপড়ে ফেলার সুযোগ করে দিয়েছিল, সে শহর থেকে এক কাজে বের হলো। একটি পাহাড়ি এলাকা অতিক্রম করার সময় তার কানে ভেসে এলো এক নারীর আত্মচিৎকার। যেদিক থেকে আত্মচিৎকার ভেসে এলো সেদিকে ঘোড়া চালিয়ে দিল সে। অগ্রসর হয়ে সে দেখতে পেল ৩ জন বেসামরিক লোক এক তরুণীর কাপড় নিয়ে টানা হিচড়া করছে। গোয়েন্দা দৃশ্য দেখে তরবারি খাপমুক্ত করে অশ্ব চালিয়ে দিল। ওই ৩ লোক তরুণীর কাপড় খোলার বিষয় নিয়ে এবং ওর শ্লীলতাহানির ব্যাপারে এতটাই মগ্ন হয়ে পড়েছিল যে তাদের দিকে অশ্ব ধেয়ে আসার আওয়াজ শুনতে পেল না। ধাবমান অশ্বারোহী যখন একেবারে তাদের কাছে চলে এলো তখন তারা চোখ তুলে তাকালো এদিকে, কিন্তু ততক্ষণে অশ্বারোহীর তরবারির একজনের বুক এফোর ওফর করে দিয়েছে। অশ্বারোহী ধাবমান ঘোড়া থেকে ৩ জনের একজনকে লক্ষ্য করে বর্ষার মতো তরবারি ছুঁড়ে মেরেছিল, যা একজনের বুক চিরে বেরিয়ে পড়েছে। দ্রুত ধাবমান ঘোড়া কিছুটা দূরে গিয়ে এদিকে ফেরালো গোয়েন্দা অশ্বারোহী। ইতোমধ্যে এদের ২ জন তরুণীকে ছেড়ে পাশে দাঁড় করিয়ে রাখা তাদের ঘোড়ায় সওয়ার হয়ে গেছে এবং তরবারির খাপ খুলে ফেলেছে। এখন গোয়েন্দা অশ্বারোহী যখন ওদের দিকে অগ্রসর হলো তখন ওদের ২ জন এর ডানে বামে সরে গেল। এদের একজনকে গোয়েন্দা তরবারির আঘাতে ধরাশয়ী করল বটে, কিন্তু অপরজনের তরবারির আঘাতে ওর পেট কেটে গেল। ঘোড়া থেকে পড়তে পড়তে নিজেকে সামনে নিল সে এবং সামনে গিয়ে ঘোড়াকে ঘুরিয়ে নিল। এখন বেঁচে যাওয়া ২ জনের মধ্যে মুসলিম গোয়েন্দার মৃত্যু আশঙ্কায় প্রবল হয়ে উঠেছিল, কারণ সে ছিল মারাত্মকভাবে আহত। ৩ জনের অবশিষ্ট ব্যক্তির আঘাত প্রতিরোধের আপ্রাণ চেষ্টা করছিল গোয়েন্দা, কিন্তু তাল সামলাতে না পেরে ঘোড়া থেকে পড়ে গেল। অমনি তার প্রতিপক্ষ ঘোড়া থেকে নেমে এলো প্রতিশোধ নিতে। ৩ ঘাতকের অবশিষ্ট ঘাতক যখন ঘোড়া থেকে নেমে গোয়েন্দাকে হত্যা করতে এক মনে এগিয়ে যাচ্ছে, ঠিক এই মুহূর্তে মৃত এক ঘাতকের তরবারি দিয়ে দুশমনের পিঠে আমল বসিয়ে দিল তরুণী। আত্মচিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়ল ঘাতক। সন্ত্রাসী সবাই নিহত হলো বটে, কিন্তু তরুণীর প্রাণ রক্ষাকারীও মৃত্যুমুখে। তার পেটের বেশিরভাগ কেটে ভুঁড়ি বেরিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। তরুণী তার ওড়না ছিঁড়ে আহত প্রাণদায়ীর কাটা পেট বেঁধে দিল। এরই ফাঁকে আতঙ্কিত ও ভয়ার্ত কণ্ঠে কেঁদে কেঁদে জানালো সে একজন খ্রিস্টান মেয়ে। সেনাবাহিনী তাদের ঘরবাড়িতে অগ্নিসংযোগ করলে প্রাণ বাঁচানোর জন্য পালিয়ে আসে সে, কিন্তু একসময় দেখা গেল সে ছাড়া আর কেউ নেই। চরম ভয় ও আতঙ্কে রাত কাটিয়েছে। সকালবেলায় দেখে এখানে কোনো লোকজনের আনাগোনা নেই, শুধু সে একা। সে উঁচু আওয়াজে কাঁদতে কাঁদতে সামনে হাঁটতে লাগলো। এমত অবস্থায় এই ৩ অশ্বারোহী এসে তার কাপড় চোপড় নিয়ে টানা হেঁচড়া করতে শুরু করলে চিৎকার জুড়ে দিল। আর এই চিৎকার শুনেই আপনি এগিয়ে এসে তার ইজ্জত বাঁচাতে নিজে আহত হলেন। তরুণী বলল, এখন আমি কি করব, কোথায় যাব? আহত গোয়েন্দা তাকে বলল, তুমি এখন কোথায় যেতে চাও? তরুণী বলল, এখন আর আমার কোনো ঠিকানা নেই। তরুণী তার প্রাণ রক্ষাকারী গোয়েন্দার পায়ে পড়ে গেল। আহত গোয়েন্দা জানালো, আমি মুসলমান আর তুমি খ্রিস্টান, অতএব তোমাকে আমার সাথে নিয়ে যাওয়া সম্ভব নয়। কিন্তু তার সাথেই যাওয়ার জিদ ধরল তরুণী এবং বলল, আমার কাছে আমার শরীরটা ছাড়া আর কিছুই তোমাকে দেওয়ার মতো নেই। তুমি এটিকেই গ্রহণ করো এবং কোনো শহরের গির্জার পাদ্রীর কাছে আমাকে পৌঁছে দেও। না, আমি কোনো গুনাহের কাজ করতে পারবো না। তুমি অসহায়, নিরুপায়, অত্যাচারিতা, মৃত্যুমুখী। এমন অবস্থায় আমি তোমার শরীর নিয়ে পৈশাচিক উল্লাস করতে পারি না। আমার সাথে যেতে চাইলে তোমাকে আমার ধর্ম গ্রহণ করে আমার স্ত্রী হয়ে থাকতে হবে। চিন্তায় পড়ে গেল তরুণী। কিছুক্ষণ নীরব থেকে বলল, ঠিক আছে, আমি তোমার মতো সুপুরুষকে আমার স্বামিত্বের জন্য উপযুক্ত মনে করি। আমার মতো সুন্দরী মেয়ে বাগে পেয়েও যেহেতু তুমি একটু স্পর্শ করে দেখারও প্রয়োজনীয়তা অনুভব করনি, তুমি না চাইলেও তোমার সাথে যেতে আমার কোনো দ্বিধা নেই। আহত গোয়েন্দা লক্ষ্য করল তরুণীর গলায় একটি ক্রুশ ঝুলছে। সে ক্রুশটিকে মুঠোয় নিয়ে হেঁচকা টান মেরে সেটির সুতা ছিঁড়ে ফেলল এবং ক্রুশটিকে মাটিতে ফেলে পায়ে দলিত মথিত করে বলল, এবার চলো আমার সাথে। আহত গোয়েন্দা ৩টি ঘোড়াকেই একত্রিত করে একটিতে আরোহণ করিয়ে দিল তরুণীকে, আর বাকি ২টিকে সাথে নিয়ে কতলোনিয়ার দিকে রওনা হলো। পথে যেতে যেতে অব্যাহত থাকল তার শরীর থেকে রক্তক্ষরণ। অবিরাম রক্তক্ষরণে অচেতন হয়ে যাচ্ছিল গোয়েন্দা। এমত অবস্থায় সেনাবাহিনীর লোকেরা তাকে ও তার সঙ্গী তরুণীকে উদ্ধার করে তাঁবুতে নিয়ে চিকিৎসা করতে শুরু করল।
1 মাস চিকিৎসাধীন থাকার পর সুস্থ হয়ে সে যখন কর্ডোবার দিকে রওনা করল, তখন সেই তরুণী ইসলাম গ্রহণ করে তার নবপরিণীতা বধূতে পরিণত হয়েছে। তরুণী ছিল কট্টর খ্রিস্টান পরিবারের কন্যা। জন্ম থেকেই ধর্মকর্ম অনুশীলন করে আসছে সে। ধর্মের প্রতি স্বাভাবিকভাবেই তরুণী ছিল শ্রদ্ধাশীল, কিন্তু জীবন মরণের মাঝামাঝি দাঁড়িয়ে প্রাণ রক্ষাকারী এক আহত পথিককে নিজের সত্তা বিলিয়ে দিতে চেয়েছিল সে। শেষ পর্যন্ত নিজের ধর্মত্যাগ করে তার বিবাহিতা স্ত্রীতে পরিণত হয় বটে, কিন্তু তার হৃদয় থেকে পূর্ব ধর্মের প্রতি আনুগত্য ও শ্রদ্ধা এতটুকু কমেনি। অবশ্য একথাও ঠিক যে প্রাণ রক্ষাকারী এই যুবককে প্রচণ্ড ভালোবেসে ফেলে তরুণী, কারণ জীবন বাজি রেখে ওই দিন 3 ঘাতকের কাছ থেকে যদি সে তাকে রক্ষা না করত, তাহলে তাকে মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করতে হতো। দারুণ এক জটিল পরিস্থিতির মুখোমুখি হয়ে পড়ে তরুণী। একে তো এই প্রাণ রক্ষাকারী সুন্দর মনের যুবকের প্রতি হৃদয়ের টান, অপরদিকে আজন্ম লালিত খ্রিস্ট ধর্মের প্রতি মায়া। একদিকে মুসলিম সেনাদের ঘরবাড়িতে অগ্নিসংযোগ করে আপনজনদের হত্যা করার নৃশংসতা, অপরদিকে জীবন বিলিয়ে দিয়ে অসহায় অপরিচিতা তরুণীর জন্যে ঘাতকের কাছ থেকে প্রাণ রক্ষাকারী এই যুবকের মানবিকতা। একদিকে ছিল খ্রিস্টানদের মুসলিম সেনাবাহিনীর বিরুদ্ধে কঠিন কঠোর প্রতিরোধে মহিলারা পর্যন্ত ছাদের উপর থেকে আগুন নিক্ষেপ করে না জানি কত সৈন্যকে হত্যা করেছিল। অপরদিকে বিক্ষোভ দমনে মুসলিম সেনারাও বাড়িঘরে আগুন জ্বালিয়ে দিয়েছিল। ক্রুশকে অলঙ্কারের মতো গলায় পড়েছিল তরুণী। সেই প্রিয় ক্রুশটিকে এই যুবক তার গলা থেকে ছিঁড়ে মাটিতে ফেলে পায়ে পিষে ফেলল, কিন্তু তবুও তাকে কিছু বলা সম্ভব হলো না, কারণ ক্রুশের এই অবমাননা তার নিজের অপরাধ বলেই বিশ্বাস করেছিল তরুণী। পৌরুষ সততা, সৌন্দর্য ও প্রাণ রক্ষার কৃতজ্ঞতায় যুবকের প্রতি আকৃষ্ট হয়ে ইসলাম গ্রহণ করে তরুণী তার বধূ হয়েছিল বটে, কিন্তু ক্রুশের মায়া সে মন থেকে ত্যাগ করতে পারেনি, বরং মনে মনে সে খ্রিস্ট ধর্মের প্রতি অনুগত রইল। বাহ্যত মুসলমানদের মতো আচার অনুষ্ঠান পালন করতে শুরু করল মাত্র। বহুবার সে দ্বৈত মনোভাব ত্যাগ করে ইসলামের প্রতি আকৃষ্ট ও নিষ্ঠাবান হতে চেষ্টা করেছে, কিন্তু খ্রিস্টবাদ তার মনে আরও জেঁকে বসেছে। বছর শেষে তার কোল জুড়ে এলো ফুটফুটে এক কন্যা সন্তান। পিতা মেয়ের একটি নাম রাখল, কিন্তু মা তার দেয়া নামেই মেয়েকে ডাকতে শুরু করে। মা তার মেয়ের নাম রাখে ফ্লোরা। স্ত্রীর সন্তুষ্টির দিকে তাকিয়ে স্বামী এই নামের ব্যাপারে আর আপত্তি করেনি। ব্যাস, ফ্লোরা নামেই বেড়ে উঠতে থাকে তাদের কন্যা। এই ফ্লোরাই স্পেনের ইতিহাস খ্যাত সেই ফ্লোরা। কেউ কেউ যার সৌন্দর্যের তুলনা করেছে কিউপেট্রার সাথে, আবার কেউ কেউ বলেছে মুসলমান ছিল ফ্লোরা। আসলে ফ্লোরা মুসলমান ছিল না, সে ছিল মুসলিম স্পেনের পতন আন্দোলনের অন্যতম এক আদর্শ নারী, যার অনুকরণে হাজারো খ্রিস্টান নারী ধর্মের জন্য জীবন বিলিয়ে দিয়ে স্পেন থেকে ইসলামের বিদায় ঘণ্টা আরও ত্বরান্বিত করেছে। আসলে ফ্লোরার মাই ছিল ইসলামের বিরুদ্ধাচারণকারিণী জঘন্য এক চরিত্র। নিষ্ঠাবান মুসলিম গোয়েন্দার স্ত্রী হিসেবে মুসলিম নাম ধারণ করলেও মনে মনে সে ছিল কট্টর খ্রিস্টান। তার মেয়েকে সে তার স্বামীর দৃষ্টির আড়াল করে কট্টর খ্রিস্ট ধর্মের দীক্ষা দিতে শুরু করে এবং নিবেদিত প্রাণ এক খ্রিস্টান তরুণী হিসাবে গড়ে তোলে। আসলে ফ্লোরার মা স্ববিরোধী 2 সুতায় নিজেকে বেঁধে ফেলেছিল। স্বামীর ভালোবাসাকে সে কোনোভাবেই ত্যাগ করতে পারছিল না এবং ধর্মের আকর্ষণও সে দূর করতে পারছিল না। এমত অবস্থায় সংসার কর্মে সে মুসলমান আর ধর্মকর্মে নিষ্ঠাবান খ্রিস্টান, এই দ্বৈত সত্তায় জীবন চালাতে থাকে আর মেয়েকে গড়ে তোলে খ্রিস্টীয় ভাবধারায়। একবার সে সিদ্ধান্ত নিয়েছিল খ্রিস্টান ধর্ম ত্যাগ করবে, কিন্তু নানা স্বপ্ন তাকে ভীত সন্ত্রস্ত করে তুলেছিল। ধর্মের বাঁধন ছিল তার চেতনে অবচেতনে গাঁথা, যা বিচ্ছিন্ন করার ক্ষমতা তার ছিল না। যখন সে অনুভব করল যে সে মা হতে যাচ্ছে, তখন এক রাতে চিৎকার দিয়ে উঠে বসে পড়ল সে। তার স্বামী তড়িঘড়ি করে উঠে তাকে কোলে নিয়ে খুব আদর করল, অভয় দিল এবং কোরআন শরীফের আয়াত পড়ে চোখে মুখে ফুঁক দিল এবং তাকে মুখে মুখে কোরআনের কয়েকটি দোয়া আবৃত্ত করালো। অবস্থাটা ছিল এই, চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে দুগালে হাত দিয়ে সে বলছিল, আগুন লেগেছে, আগুন, দেখো কেউ ঘরে আগুন লাগিয়ে দিয়েছে, তুমি মানুষ পোড়ার গন্ধ পাচ্ছ না? কেউ হয়তো পুড়ে মরছে। স্বপ্নটা কেটে গিয়ে সে যখন পুরোপুরি চেতনে আসলো, তখন তার স্বামীর কোলে ভীত বিহ্বল হয়ে হেঁচকি দিয়ে কাঁদছিল। স্বামী তাকে এই বলে প্রবোধ দিল যে মেয়েরা যখন প্রথম মা হয়
তখন নানা ধরনের দুঃস্বপ্ন দেখে। তোমারও তাই হয়েছে, এতে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। সেই রাতে ফ্লোরার মা স্বামীর ব্যাখ্যাকে মেনে নিয়ে আশ্বস্ত হয়েছিল, কিন্তু কয়েক রাতের পর সে স্বপ্নে গির্জার ঘণ্টা ধ্বনি শুনতে শুরু করল। তখন আর ভয় পেল না সে। সেই গির্জার ঘণ্টার আওয়াজ ছিল শোকাবহ। এক পর্যায়ে সে আওয়াজ শুনে পরিণত হতে দেখতে পেল। সে যখন সেই আগুনের দিকে অগ্রসর হলো, তখন আগুন আসমানে উঠে কমলা রং ধারণ করল। রংটি তার কাছে খুব পছন্দ হলো। সে যখন রংটির দিকে অগ্রসর হলো, তখন তা একটি ক্রুশে পরিণত হলো। হাঁটতে হাঁটতে সে তার বুকে হাত রাখল। তখন তার গলায় ছিল খুব ছোট্ট চাঁদের মতো একটি ক্রুশ। সেই ক্রুশটি সে হাতের মুঠোয় নিয়ে নিল। ঘুম ভেঙে গেল ফ্লোরার মায়ের। ঘুম থেকে জেগেও স্বপ্নের রেশ কাটল না। বুকের মধ্যে কি যেন হাতড়াতে থাকল সে, কিন্তু তার গলায় তখন আর ক্রুশ ছিল না। তখন তার মনে পড়ল, কয়েক মাস আগে তার এই স্বামী তার গলা থেকে ক্রুশটি ছিঁড়ে ফেলে দিয়েছিল মাটিতে, এবং সেটিকে মাটিতে ফেলে পায়ে পিষেছিল। তার খুব অনুশোচনা হলো, ভরকে গেল সে। তার মনে হলো সে নিজেই ক্রুশের অবমাননা করেছে। তার পাশেই ঘুমোচ্ছে তার স্বামী। লোকটি যদি তাকে জোরপূর্বক বিয়ে করে থাকত, তাহলে ঘুমন্ত অবস্থায় আজ তাকে খুন করে সে কোনো গির্জায় আশ্রয়ে চলে যেত। কিন্তু স্বামী নামের এই লোকটির অনুগ্রহ ও বদান্যতার কারণে তার প্রতি আঙ্গুলও উঠাতে পারল না সে। তখন বুকের মধ্যেই রয়েছে তার হাত, এবং অন্ধকার ঘরে তার চোখে তখনও গোলাপি রং ভেসে রয়েছে। তার কক্ষে তখনও গির্জার ঘণ্টাধ্বনির আওয়াজও গুঞ্জরিত হচ্ছে। তখন তর্জনী দিয়ে বুকের মধ্যে ক্রুশ চিহ্ন এঁকে দিল তরুণী। তার ডান হাতের আঙ্গুল প্রথমে উপর থেকে নিচে এবং ডান থেকে বামে রেখা টেনে ক্রুশ এঁকে দিয়ে এক ধরনের তৃপ্তি অনুভব করল। তখন থেকেই দুই বিপরীতমুখী প্রেমের টানে বিভক্ত হয়ে গেল যুবতী। সেই রাতের পর সপ্তম ও অষ্টম রাতে সে আবার স্বপ্ন দেখল, তুমি মুসলিম নও, তুমি খ্রিস্টান এবং খ্রিস্টের পূজারী। কখনো কখনো সে স্বপ্ন দেখত আগুন জ্বলছে এবং সেই জ্বলন্ত আগুনে মানুষ পুড়ছে। মাঝে মধ্যে সে স্বপ্নে দেখত গির্জা আগুনের লেলিহান শিখায় পড়ছে। সে আরও স্বপ্ন দেখত অসংখ্য ছোট্ট ছোট্ট ক্রুশ মাঠে ময়দানে ছড়িয়ে রয়েছে, এবং একদল অশ্বারোহী সেগুলোকে পিষছে। পায়দল কিছু লোকও সেগুলোকে পায়ে দলিত মথিত করছে। আর সে দ্রুত বিক্ষিপ্ত ক্রুশগুলোকে কুড়িয়ে তার আঁচলে ভরছে, কিন্তু সে যতই ক্রুশগুলোকে ঝুলিতে আটকে রাখতে চাচ্ছে, ততই সেগুলো পড়ে যাচ্ছে। অবশেষে সে সেনাবাহিনীর সামনে হাত জোর করে চিৎকার করে তাদেরকে থামাতে চাচ্ছে, কিন্তু তার কণ্ঠ থেকে কোনো শব্দই বের হচ্ছে না। এমত অবস্থায় তার ঘুম ভেঙে যায়, আর সে দেখতে পায় তার হাত বুক হাতড়ে বেড়াচ্ছে। কিন্তু তার গলায় ক্রুশ না পাওয়ায় সে তার আঙ্গুল দিয়ে বুকে ক্রুশ আঁকে। এখন আর স্বপ্ন তাকে উদ্বিগ্ন করে না। তার স্বামীর ব্যাখ্যা আর সে মনের মধ্যে ঠাঁই দেয় না, বরং তার স্বপ্নের ব্যাখ্যা সে অন্যভাবে বুঝতে শুরু করে। অবচেতন মনে তার মন স্বপ্নের একটা ব্যাখ্যা দাঁড় করায়। সে মনে মনে অনুভব করে, তোমাকে স্বপ্নে যিশুর পয়গাম দেওয়া হচ্ছে। তুমি সেই স্বপ্নের অর্থ বুঝতে চেষ্টা করো। তুমি কি দেখো তোমাকে কি দেখানো হয়? এসব স্বপ্নের ব্যাখ্যা যখন তার মতো করে সে মনের মধ্যে স্থির করে নিল, তখন একটা আত্মিক প্রশান্তি লাভ করল সে। কিন্তু তার স্বামী যখন তাকে আদর সোহাগ করে, তখন এসব স্বপ্নের কথা সে ভুলে যায়। তার স্বামীর নির্মল আদর সোহাগ, তার অনুভূতি, তার স্বপ্ন ও স্বপ্নের ব্যাখ্যা সবকিছু ভুলিয়ে দেয়। তার স্বামীর স্পর্শে সে যখন তার স্বামীর অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়, তখন মনের কোণে এক ধরনের অস্থিরতা অনুভব করে সে। তার স্বামী ছিল কর্ডোভা সরকারের একজন উঁচু স্তরের গোয়েন্দা। অধিকাংশ সময় বাড়ির বাইরে থাকত তার স্বামী। আসলে তার চাকরিটাই ছিল এমন। স্বামী যখন ঘরে থাকত, তখন তার মুসলিম স্ত্রী নামাজ পড়ত এবং তার কাছ থেকে কোরআন পাঠও শিখত। কিন্তু স্বামী যখন ঘরে অনুপস্থিত থাকত, তখন তার স্ত্রী খ্রিস্টীয় নিয়ম রীতিতে খ্রিস্টীয় ইবাদত করত। তার বাড়ির পাশেই ছিল একটি গির্জা। গির্জায় যখন ঘণ্টা বাজত, তখন সে জানালার পাশে দাঁড়িয়ে গির্জার আওয়াজকে অনুভব করত হৃদয় দিয়ে, এবং মনে মনে সে গির্জায় চলে যেত। এই যুবতীর স্বামীর কাছে দুটি ঘোড়া ছিল। একটি তার পূর্ব থেকেই ছিল, আরেকটি ছিল ওই ঘোড়ার একটি, যেগুলো এই তরুণী স্ত্রীর জীবন বাঁচাতে গিয়ে সন্ত্রাসীদের খুন করার পর পেয়েছিল সে। আর বাকি দুটি ঘোড়া সে কর্ডোবায় এনে বিক্রি করে দিয়েছিল। তন্মধ্যে সবচেয়ে ভালো জাতের ঘোড়াটি সে রেখে দিয়েছিল। একদিন তার স্বামী বাইরে যাচ্ছিল
এমন সময় তার মনে পড়ল তার একটি ঘোড়ার পাদানি ভেঙে গেছে। তখন সে তার স্ত্রীকে বলল, ওই ঘোড়ার পাদানিটি ভেঙে গেছে। সে যেন কোনো কারিগর দেখে ঘোড়ার ভাঙা পাদানিটি ঠিক করে নেয়। স্বামী চলে যাওয়ার পর স্ত্রী ঘর থেকে বের হলো ঘোড়ার পাদানিটি ঠিক করার জন্যে। বাড়ির বাইরে গিয়ে সে জানতে পারল হাশেম নামের এক লোক খুব ভালো পাদানি বানাতে পারে। ঠিকানা সংগ্রহ করিয়ে সে হাশেমের কাছে চলে এলো। হাশেম তার বাড়িতে লোহার কাজ করত এবং ঘোড়ার পাদানি বানাতো। সে তরবারি, বর্ষা ও খঞ্জরও বানাতো। হাশেম ছিল মাঝবয়সী, একহারা গড়নের শক্তিশালী পুরুষ। তার কথা বলার ঢংও ছিল বেশ আকর্ষণীয়। শহরের সব শ্রেণীর মানুষের কাছে সে ছিল প্রিয় ব্যক্তি। এই তরুণীকে দেখে কি কাজের জন্য এসেছে তা জেনে তরুণীকে দেখতে লাগলো। হাশেমের এমন চাউনি দেখে তরুণীর হাসি পেল। হাশেম ক্ষীণ আওয়াজে বলল, তুমি খ্রিস্টান? তরুণী জবাব দিল, না। হাশেম একটু থতমত হয়ে বলল, তাহলে তুমি ন-মুসলিম? হ্যাঁ, আমি ন-মুসলিম। হাসল হাশেম এবং তাকে জিজ্ঞেস করল, কেন এসেছো তুমি? হাতের কাজ ফেলে রেখে বাইরে এসে তরুণীর ঘোড়ার ভাঙা পাদানি খুলতে শুরু করলো হাশেম। কাজ করার সাথে সাথে কথাও বলতে লাগলো হাশেম। তরুণী দেখল তার হাতের চেয়ে মুখ বেশি চলে। হাশেমের কথাগুলো বেশ ভালো লাগছিল তরুণীর। কিছুক্ষণ পর তরুণী অনুভব করল এই কামার মনে হয় তার অনেক দিনের চেনা কোনো প্রিয় মানুষ। তার কথাগুলো তার হৃদয় ছুঁয়ে যাচ্ছিল। আসলে কিছু মানুষ এমন থাকে যাদেরকে হঠাৎ দেখলেও খুব চেনা ও আপন মনে হয় এবং অনেকের কথায় পাথরও গলতে শুরু করে। তরুণীর হৃদয়ে এমনিতেই একটা অস্থিরতা ছিল। সে তার স্বামী ও তার পুরনো ধর্মের টানাপোড়েনে মানসিকভাবে বিপর্যস্ত ছিল। কোনো সুরাহা করতে পারছিল না সে কোনটি ধরবে আর কোনটি ত্যাগ করবে। হাশেমের সাথে কথা বলার এক পর্যায়ে তার মনে হচ্ছিল তার মনের এই দোদুল্যমান সংকটের কথা সে বলবে, কিন্তু সাহস পেল না এবং তার মুখে কোনো কথাও এলো না। কারণ তার স্বামী ছিল এই এলাকায় সুপরিচিত একজন মুসলমান। 18 বছর পর্যন্ত তুমি খ্রিস্টানই ছিলে, বলল হাশেম। একটি বিপরীতধর্মী ধর্মকে গ্রহণ করে কেমন লাগছে তোমার? প্রথম সাক্ষাতেই কি তুমি ইসলাম গ্রহণ করেছিলে? হ্যাঁ, কেন করব না? না না, আমি তোমার কাছ থেকে কোনো গোপন কথা জানতে চাচ্ছি না। তোমাকে দেখে আমার অভিজ্ঞতার কথা মনে পড়ল। আমিও আগে খ্রিস্টান ছিলাম, এক পর্যায়ে মুসলমান হয়ে গেলাম। সেটি অনেক দিন আগের কথা। তবে মুসলমান আমি হলাম বটে, কিন্তু খ্রিস্টবাদ আমার মন থেকে দূর করতে পারছিলাম না। বহু কষ্টে নতুন ধর্মকে মনের মধ্যে জায়গা দিলাম। রাতে যখন ঘুমাতাম তখন গির্জার ধ্বনি আমার কানে বাজত। আমিও এই দোদুল্যমান অবস্থার মধ্যেই দিনাতিপাত করছি, বলল তরুণী। আমিও এমন অবস্থায় পড়েছি যে আগের ধর্মের ভালোবাসা আমি ত্যাগ করতে পারছি না। হাশেম তার হাতের কাজ রেখে তার স্বামীর কথা জিজ্ঞেস করল। তরুণী ছিল অনভিজ্ঞ। তাছাড়া তার স্বামী তাকে কোনো ধরনের সতর্কও করেনি যে তার ব্যক্তিগত পেশা সম্পর্কে সে যেন কাউকে কিছু না বলে। বাহ্যত লোকের কাছে সে ছিল একজন লেখক, কিন্তু তার অনভিজ্ঞ স্ত্রী হাশেমকে বলে দিল তার স্বামী একজন সরকারি গোয়েন্দা। কাতালোনিয়ার খ্রিস্টান বিদ্রোহের সংবাদ কর্ডোবার শাসকদেরকে আমার স্বামীই দিয়েছিল। এজন্য আমির আন্দলুস তাকে বহু দামি পুরস্কারও দিয়েছেন। এটা কেন বলো না যে কাতালোনিয়ায় খ্রিস্টানদের বাড়িঘরে অগ্নিসংযোগ ও গণহত্যা তোমার স্বামী করিয়েছে, বলল হাশেম। তা তো এমনিতেই হতো, কারণ খ্রিস্টানরা মুসলমান সেনাবাহিনীর মোকাবেলায় নেমে পড়েছিল। আমরা মেয়েরা ছাদে উঠে সেনাদের উপরে কঠোর আগুন নিক্ষেপ করছিলাম এবং ভারী পাথর ছুড়ে দিচ্ছিলাম। বহু সৈন্য আমাদের হাতে মরা পড়েছিল। এমত অবস্থায় তো সেনাবাহিনী সেখানকার লোকদের মারাটাই স্বাভাবিক। তখনও কি তোমার মন মানসিকতা এমন ছিল যেমনটি এখন ব্যক্ত করছো, জানতে চাইল হাশেম। তুমি কিন্তু মুসলমানদের পক্ষে কথা বলছো। হ্যাঁ, আমি মুসলমানদের বিরুদ্ধে কথা বলতে পারবো না, কেননা আপনি নিজেও একজন মুসলমান। তাছাড়া আমার স্বামী 3 মানুষস্বরূপী হায়নার হাত থেকে আমাকে বাঁচিয়েছে। সে হাশেমকে তার গোটা কাহিনী বর্ণনা করে বলল, আমার স্বামী জীবন বাজি রেখে আমার প্রাণ রক্ষা করেছিল। এরূপ পরিস্থিতিতে আমি যখন তাকে আমার সম্ভ্রম উপস্থাপন করি তখন সে তা গ্রহণ করেনি। সে আমাকে বলল, তুমি এখন অসহায়, এমত অবস্থায় তোমার শরীর স্পর্শ করে আমি গুনাহ করতে পারবো না। তুমি যদি একান্তই আমার সাথে যেতে চাও আর আমার কাছেই থাকতে চাও, তবে আমি তোমাকে বিয়ে করে বউ করে নেব। এরপর আমি মনে প্রাণে তাকে স্বামী হিসেবে গ্রহণ করেছি। সে হয়তো তোমাকে তার বাদী মনে করে না, সে আমাকে তার হৃদয়ের রানী মনে করে।
আমি যদি স্বপ্নে কখনো ভয় পাই তাহলে সে আমাকে এভাবে বুকে তুলে নেয় যেভাবে ছোট্টবেলায় ভয় পেলে আমার মা আমাকে আদর স্নেহ করে কোলে তুলে নিতেন। স্বপ্নে ভয় পেতে কেন? জিজ্ঞেস করলো হাসেম। আমিও যখন মুসলমান হয়েছিলাম তখন শুরুতে নানা জিনিস স্বপ্ন দেখে ভয় পেয়ে যেতাম। প্রাথমিক পর্যায়ে এমন হয়, মানুষ দুটি ভিন্ন ধারার আদর্শের টানাপোড়েনে বিভ্রান্ত হয়ে পড়ে। আমার ধারণা তুমিও এমন সময় অতিক্রম করেছ। হ্যাঁ, আমিও সেই ক্রান্তিকাল অতিক্রম করেছি। আমার সাথে কথা বলতে কোনো ভয় করো না, বলল হাসেম। আমি মুসলমান বটে, তবে আমিও মানুষ। মনের অবস্থা তো সব মানুষেরই একই রকম হয়ে থাকে। তুমি যদি আমাকে একজন কামার ভেবে না থাকো তাহলে আমার সাথে নির্দ্বিধায় কথা বলতে পারো। আমার ব্যাপারে যদি তোমাকে কিছু একান্ত কথা বলে দেই তাহলে নিশ্চয়ই তুমি আমার উপর আস্থা রাখতে পারবে। তোমার ঘরও তখন যেমন পুড়িয়ে দেওয়া হয়েছিল, আমার ঘরও পুড়িয়ে দিয়েছিল কর্ডোবার সৈন্যরা। কিন্তু তখন আমিও মুসলমান হয়ে গিয়েছিলাম। অবশ্য আমার ঘটনাটি ছিল তালিতার। আমি সেখানেই থাকতাম। তখন স্পেনের শাসক ছিল বর্তমান আমিরের পিতা আল হাকাম। তখন তালিতার খ্রিস্টানরা বিদ্রোহ করল। শাসক খুবই কঠিন ছিলেন। তিনি নির্দেশ দিলেন, শহরে আগুন ধরিয়ে দাও। মুসলিম সেনারা খ্রিস্টানদের ঘরবাড়িতে অগ্নিসংযোগ করতে করতে আমার ঘরে এলো। তাদের আমি বললাম, আমি মুসলমান, আমি মুসলিম। তারা আমাকে বলল, তুমি মোয়াল্লিদ তথা বিমুখী। আমি সেনাবাহিনীকে অনুরোধ করলাম, আমার ঘর তল্লাশি করে দেখো, এখানে কোরআন কারিম ছাড়া আর কোনো ধর্মের কোনো আলামত তোমরা পাবে না। কিন্তু তারা আমার ঘরও সেই সূত্র ধরে জ্বালিয়ে দিল যে বহু মুসলিম ইসলামের পরিচয় দিয়েই ভিতরে ভিতরে খ্রিস্ট ধর্মে কাজ করে অবশেষে বিদ্রোহ করে বসে। আমাকেও তারা তাদেরই একজন ভেবেছে। আমার স্ত্রী ও 2 সন্তান অগ্নিসংযোগ থেকে বাঁচার জন্য পালিয়ে যাওয়ার জন্য দৌড়ালো, কিন্তু পালাতে গিয়ে ধাবমান অশ্বক্ষুরে পিষ্ট হয়ে মারা গেল। আমার আহাজারি কেউ শুনল না। ঘরহারা হয়ে গেলাম আমি। স্ত্রীহারা ও সন্তানহারা হয়ে পাগলের মতো ঘুরতে থাকলাম। এক পর্যায়ে কর্ডোবা এলাম। ইচ্ছা ছিল আমার আর্জি কোনো হাকিমের কাছে পেশ করে তার মাধ্যমে আমি স্পেন শাসকের কাছে আমার ফরিয়াদ পৌঁছাবো এবং তাকে বলবো, আমার উপর জুলুম করা হয়েছে, আমার এই জুলুমের প্রতিকার করুন, আমার ঘর বানিয়ে দিন, ভর্তুকি দিন। কিন্তু আমির পর্যন্ত পৌঁছা আমার পক্ষে সম্ভব হলো না। আল হাকাম ছিলেন বিলাসপ্রিয় শাসক। তার দরবারি ছিল তোষামদি ও দরবারি লোকদের ভিড়। কোনো কথক যদি কথা বলতো তাহলে আমিরের প্রশংসা ও গুণকীর্তন করত। কবি কবিতা লিখলেও তার প্রশংসা করত। প্রজারা বাচক বা মোরগ তাতে তার কোনো পরোয়া ছিল না। আমার তখন ঘোর বিপদ। কোনো দিকে যাওয়ার পথ নেই। লোহার কাজ কিছুটা জানতাম, জীবন বাঁচানোর জন্যে এই শুরু করে দিলাম। এখন আপনি সুস্থির তো? জিজ্ঞেস করলো তরুণী। আমার কাছে আমার সম্পর্কে আর কোনো কিছু জিজ্ঞেস করো না, বলল হাসেম। তুমি এক গোয়েন্দার স্ত্রী। স্বামীর সাথে যদি সামান্য বলে দাও তবে আমি গ্রেফতার হয়ে যাব। সব দিকে বিদ্রোহ ও চক্রান্ত হচ্ছে, তাই যার প্রতি সামান্য সন্দেহ হবে ধরে নিয়ে যাবে। একটা কথা স্মরণ রেখো, তোমার স্বামী গোয়েন্দা, একথা আমাকে বলে তুমি মারাত্মক ভুল করেছ। গোয়েন্দারা নিজেদের আড়াল করে রাখে। তুমি একথা কখনো বলো না যে তুমি আমার কাছে তার পরিচয় দিয়েছ। তোমার স্বামী যে গোয়েন্দা একথা আর কাউকে জানতে দিও না। আমি তোমাকে বলছিলাম, মনের যে কথা তোমার স্বামীকে তুমি বলতে পারো না, আমাকে তা বলো। আমি তোমাকে আমার বোন, আমার কন্যা মনে করব। আমি নিজে তো আহত, এজন্য তোমার মতো আহত দুঃখীর অবস্থা বুঝতে পারি। তুমি আমার স্বামীকে তো বলে দিবে না যে আমি তোমার সাথে তার কথা বলেছি, বলল তরুণী। আমি তোমাকে ধোঁকা দিব না, বলল হাসেম। আমি তোমাকে পরামর্শ দিচ্ছি, আমার কাছে তুমি আসবে। আমি একা, দুনিয়াতে আমার কেউ নেই।